ঊনকোটি জেলার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা হাওরুলিয়া কমিটির উদ্যোগে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মিলন উৎসব 2026 মহামিলনের সূচনা ঘটল 16 জুলাই তারিখ কৈলাসহরের ডলুগাঁও এলাকায়। মোট 8টি রথের সঙ্গমের জন্য এক মহান তীর্থস্থানের রূপ নিল বীর চন্দ্রনগর গ্রামের ওই এলাকাটি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত কমিটির সভাপতি সুরঞ্জিত সিংহ সহ সমাজের বিশিষ্ট গুণীজন যথা বিদ্যাভূষণ সিংহ, রাধামোহন সিংহ, কৃষ্ণকুমার সিংহ, গোলাপধন সিংহ, পরীক্ষিত সিংহ, মৃদঙ্গ শিক্ষাগুরু গোপেশ্বর সিংহ, সূর্যমণি সিংহ, অনিল সিংহ, প্রাক্তন সভাপতি কৃষ্ণদাস শাস্ত্রী, বাবুলাল সিংহ, পদ্মগোপাল সিংহ, কুঞ্জবাবু সিংহ, দেবহরি সিংহ, সুশীল সিংহ, স্থানীয় ব্যক্তিত্ব বিশ্বজিৎ ভট্টাচার্য প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পদাস পাল, পঞ্চায়েত প্রধান বেবী রুদ্রপাল, ডিসিএম রাজীব দত্ত প্রমুখ। সভাপতিত্ব করেন সর্বজন বিদিত বয়োজ্যেষ্ঠ পুরোহিত হরিবল্লভ শর্মা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবী নির্মল সিনহা। রীতি অনুসারে প্রথমেই চন্দনের তিলক পরিয়ে উত্তরীয় সহ সম্মানিত অতিথিবর্গকে অভ্যর্থনা জানানো হয়। অতঃপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও গীতা শ্লোক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। রাজমন্ত্রী শর্মা দেখুন পরবর্তী আমরা নামতে উৎসাহিত হবে। আমরা সবাই দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় মণিপুরী মহাসভায় সম্মানিত আর্থিকভাবে সাহায্য কমিশন এই আশ্বস্ত দিয়েছিলেন। সমাজের প্রতিষ্ঠিত সব ব্রাহ্মণকে আমরা স্মারকলিপি তুলে দিয়ে তাই চণ্ডীপুর ব্লকের সম্মানিত চেয়ারপারসন সন্তা দাস মহোদয়ের হাতে দেন। জ্যোতি পরম জ্যোতি দীপ জ্যোতি জনার্দন পাপম দীপ জ্যোতি নমস্তে সৌভাগ্যযুতম ভগবজ্রজঙ্কিত পাদযুগম মণিকষ্টগর্ভিত ভালতরম সুরবিন্দ মুকুন্দরিং সুরনাথ সুরমণি সরবিন্দং পুণ্ডরীকাক্ষং গোপম ভজে ফেলিসাক্ষী মদব্রতা পীড়িত কামবাণেন মৎফলিত ভাসনা দিনো বয়ন্তি বিবিধৈ বিভ্রম ভাবগর্ভী ওলালিতা তনুন গোপ্রসঙ্গ প্রীতন গোবিন্দ কলবেণু বাদন পরং বিভ্রঙ্গ ভোষং। অতঃপর সংক্ষিপ্ত ভাষণ রাখেন উপস্থিত অনেকেই। এই আধ্যাত্মিক একটা ক্ষণের আমি যে সাক্ষী হতে পেরেছি সেটা আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি আমার প্রথম অভিজ্ঞতা এই এখানে এসে যেটা আমি দেখলাম, আমি অনেক কিছু এখান থেকে শিখেছি। প্রভু জগন্নাথের যে প্রতি আপনাদের শ্রদ্ধা, এখানে যারা ধর্মপ্রাণ আপনারা সবাই সকলে এসছে, তো আপনাদের যে আধ্যাত্মিক মনোভাব, ঈশ্বরের প্রতি যে আপনাদের শরণাপন্ন অনুগত, সেটা দেখে কিন্তু আমি আপনাদের কাছ থেকে কিন্তু অনেক অনেক কিছু আজকে আমি শিখে গেলাম এখান থেকে। তো আজকে এখানে
আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি প্রথমে আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক আপনারা ধর্মের প্রতি আগ্রহ বাড়ুক এবং আমাদের জীবন যেন আধ্যাত্মিকময় হয়, আমরা শ্রদ্ধার সঙ্গে যেন আমাদের কৃষ্টি সংস্কৃতি আমরা যেন বজায় রাখতে পারি। অনেক জায়গায় দেখা যায় আমাদের শিক্ষার পাশাপাশি আমরা কিন্তু আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি। আমরা নতুন যে আমাদের অন্য কালচার সেটা আমরা শেখার জন্য কিন্তু আমরা সবসময় রেডি হয়ে থাকি। কিন্তু আমি মণিপুরী সম্প্রদায়ের প্রত্যেককে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই আবারও, কারণ আপনাদের মধ্যে কিন্তু আমি দেখেছি আমাদের সনাতন ধর্মের যে সবচেয়ে বেশি কিন্তু আপনারাই আকৃষ্ট করে রেখেছেন এবং সেটা ধরে রেখেছেন। তো আমি কিন্তু এত আমার যেখানে আমি বাবার বাড়ি থেকে যেখানে এসেছি সেখানে কিন্তু মণিপুরী সম্প্রদায়ের লোক ছিল না বলে কিন্তু আমি আপনাদের যে ধর্ম, আপনাদের যে আধ্যাত্মিকতা, আপনাদের যে ভক্তি, সেই ভক্তি সম্বন্ধে কিন্তু আমার জানা ছিল না। আমি আজকে মন থেকে বলছি, আমি কিন্তু অনেক কিছু শিখে গেলাম আজকে। এবং ভবিষ্যতে কিন্তু আপনারা এই ধর্মটাকে টিকিয়ে রাখবেন এবং অন্য ধর্মকে আমরা সম্মান করবো এবং নিজের ধর্মকে আমরা এই ভক্তি করে আমরা আপনার মনে রাখবো এবং ভবিষ্যতের জন্য আমাদের যারা নেক্সট জেনারেশন আছে সেই জেনারেশনকে যেন আমরা এই আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমরা সেটা ওদের কাছে আমরা যেন রেখে যেতে পারি। ভবিষ্যতের জন্য এই যে আমাদের গুরুজনেরা আছেন এখানে, সম্মানিত গুরুজনেরা যেভাবে নিজেদের জীবন অতিবাহিত করেছেন, ভবিষ্যতের জন্য ছেলেমেয়েরা যতই সুশিক্ষিত হোক না কেন সেই ধর্মকে যেন ধরে রাখে, সেটাই আমি কামনা করি। এখানে সকলে উপস্থিত হয়েছেন, কিন্তু আমরা একটু দুঃখিত, কারণ আমাদের সকলের প্রিয় মাননীয় মন্ত্রী ত্রিপুরার মহোদয় এই প্রোগ্রামে আসার কথা ছিল, কিন্তু চণ্ডীপুরে একটা রথযাত্রার আয়োজন করা হয়েছে একটা আখড়াতে। তো সেই আখড়াতে অনুষ্ঠান রথের ফেরানো যেটা হবে উনার বাড়িতে মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে বানানো হয়েছে এবং উনার বাড়িতে 7 দিন ব্যাপী প্রভু জগন্নাথ সেখানে থাকবেন এবং আমি ওনার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ওনার বাড়িতে আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল। এই 7 দিন ব্যাপী প্রোগ্রাম চলবে, আপনারা অবশ্যই ওনার বাড়িতে আসবেন। ওনার সপরিবারে উনি আমাদের চণ্ডীপুর 7 দিন ব্যাপী থাকবেন এবং পূজা অর্চনা চলবে এবং আপনাদের সেবার জন্য উনি প্রস্তুত। তো অবশ্যই এই প্রোগ্রামের সফলতা কামনা করে এবং আপনাদের ভক্তি এবং আধ্যাত্মিকতাকে আবারও সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার, জয় জগন্নাথ। সেখানে ডলুগাঁও, বিলাসপুর, বেচারডোহর, মোহনপুর, ফুলতলি, দেবীপুর সহ বিভিন্ন প্রান্তের মোট 8টি সুসজ্জিত রথের সঙ্গমে এক তীর্থভূমির রূপ নিল এলাকাটি। প্রত্যেক এলাকার ভক্তবৃন্দরা নিজ নিজ চিরাচরিত পোশাক পরিধান করে জগন্নাথ দেবের আরতি ও নৃত্য সঙ্গীত পরিবেশন করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের মহামিলনে এক অন্য মাত্রা যোগ হলো সেদিন। এখন অপেক্ষা আবার উল্টো রথের দিন। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আখ্যান করে জানা লাগতো, আখ্যান করে আমার শাশুড়ি ভাই, ম্যাডাম কেমন লাগছে আজকে আপনার এখানে?
অসুবিধা বোধ করছেন ওনার চেয়ার রয়েছে। আমি পাশাপাশি একটা বিষয় আগে আমাদের গোটা সমাজের যে ব্রাহ্মণ উনি পাশে দাঁড়িয়ে করার মতো আমরা পেশা দেওয়ার সম্ভবত আমরা আগে আপনারা যে রসিদটুকু তারা আছে সেটাকে একটু কারণ রসিদ